ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন, নদী দখল করেন, খাল দখল করেন। হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান, ভাগীদার যদি হতে চান, আপনারা জবান খুলে বলুন, নবীর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন, তিনি কে? এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে, এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসার নিয়ে আলোচনা করছি। কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কাউসার মানে হলো একটা নদী। কাউসার মানে কি? একটা হাউস, একটা নদী। এই নদীটা স্পেশাল, এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন। এত বিশাল বড় নদী, এত চমৎকার নদী, 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে। কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি বিশাল বড় একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ কিন্তু প্রেমের খেলা। মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা। এইগুলা বুঝবেন না, যদি বুঝেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে একদিন না 2 দিন না 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছেন। কোথায় নবী খাইলো, কোথায় ঘুমাইলো, কোথায় কি করলো, এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন? নিতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্বাস করা লাগবে, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলে বললাম, ও জিব্রাইল, ঘরের মধ্যে তালা চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে, ওই দিন থেকে তালাটা খুললা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি, আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। খুব সাধারণত আমাকে ওয়াজ বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে, খুব ভাব নিতে হবে। আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায়, আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন, জিব্রাইল
তোমার দৌড় যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। চাবি আপনার কাছে, আমার নবী জানে কি জানে না? এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন, দরজাটা খুলে গেছে। আমি একটু পরে বলবো কি পড়লেন, কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে ইসিম পড়লেন, ঘরের দরজা খুলে গেলেন। আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম এই ঘরটা কত বড় জাননি? সারাটা পৃথিবী যত বড় তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই বিশাল বড় ঘরের ভিতর দরজা কয়টা? আরো ধরো দরজা কয়টা? আমার আল্লাহ আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন। 4টা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা শব্দের মধ্যে লেখা আছে, খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা বলেন, আর খুঁটি কয়টা? একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমির মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। 4 রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে 4 রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয়, ট্যাপ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবীরে দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। 4 রঙের পানি, স্বাদ ভিন্ন চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন, আমি জানতে চাই এই রঙের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো? আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তারে 4 রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে না, জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের আমি 4 রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদেরকে এই 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিমু। আর বড় করে বলেন আল্লাহু আকবার।